আচ্ছা, তোমাদের কি এমন কোনো মন্দির আছে যেখানে তোমাদের যেতে খুব ভালো লাগে? আমাদের তো আছে এই বড় কাছের মন্দির। মনে হয় সব সময় আসি, তাই তো আমরা সুযোগ পেলেই চলে আসি দুই বন্ধু মিলে। তো আজকে আমরা চলে এসেছি বড় কাছের মন্দির। তো এসে দেখি প্রচণ্ড ভিড়, আজ যেহেতু সোমবার তাই প্রচণ্ড ভিড়। তো আমরা দুজন কিন্তু হঠাৎই প্ল্যান করে চলে এসেছি, আমাদের ভীষণ ভালো লাগে আসতে। তো এই বড়কাছের মন্দির তোমরা কারা কারা এসেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই বড়কাছের মন্দিরটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার চিকরবড়িয়া গ্রামে অবস্থিত। আমাদের বাড়ি থেকে প্রায় 40 থেকে 45 মিনিট লাগে অটোতে। আশেপাশে জেলা থেকে প্রচুর মানুষ আসে, প্রত্যেকদিন প্রায় হাজার হাজার দর্শনার্থী এখানে আসে বাবাকে দর্শন করতে। এই মন্দিরটির খুব সুন্দর একটা ইতিহাস আছে, আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আমরা তো অনেক মন্দিরের কথা জানি, তো আজকে না হয় এই বড় কাছের মন্দিরের ইতিহাসের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে কোনো মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা ধারণা থাকে, তাই যে ধারণাটা সব থেকে বেশি প্রচলিত তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। এই বড় কাছের মন্দিরটি আগে কিন্তু শ্মশান ছিল। সময়টা ছিল 1740 সাল, যখন বাংলা শাসক ছিলেন নবাব আলীবর্দী খান। সেই সময় না মারাঠা আক্রমণ করেছিল বাংলাতে, আর তারা কিন্তু প্রচুর অত্যাচারও করতো। এই অত্যাচার হামলা থেকে বাঁচার জন্য কিছু কৃষক দল মানুষ এই শ্মশানের আশেপাশে এলাকায়, তখন তো জঙ্গল ছিল চারিদিকে, সেখানে তারা আশ্রয় নিয়েছিল। তারপর বহুকাল পরে এক সন্ন্যাসী এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তিনি এই জঙ্গলে বেশ কিছুদিন আশ্রয় নেন, এবং এই আশ্রয় নেওয়ার সময় জঙ্গলের মানুষজন ওনার কাছে আসতেন, বিভিন্ন সময় ওনাদের অসুবিধার কথা, অসুস্থতার কথা ওনাকে জানাতেন, এবং তিনি সেগুলো সাফল্যের সঙ্গে প্রতিকারও করে দিতেন। এবং এই কথাগুলো চারিদিকে আস্তে আস্তে অনেক ছড়িয়ে পড়ে, এবং এই বাকসিদ্ধ পুরুষ আস্তে আস্তে জঙ্গলের মানুষের কাছে ভূতনাথের প্রতিভূ হয়ে ওঠেন, এবং ওনারা তাকে অনেক শ্রদ্ধাও করতেন। এবং তার বহু বছর পরে নবাবের সঙ্গে মারাঠাদের শান্তি স্থাপনের পর বাংলার বিভিন্ন জায়গায় উন্নতি হয়, তার সঙ্গে কিন্তু এই জায়গারও কিন্তু কিছুটা উন্নতি হয়। এবং কিছুদিন পর এই সাধুর মৃত্যু ঘটে, এবং ওনার ভক্তরা ওনার মৃতদেহকে দাহ না করে এই শ্মশানঘাটে কিন্তু সমাধিস্থ করেন। আর অদ্ভুতভাবে এই সময় থেকে ছোট্ট একটা অসুস্থ গাছ জন্ম নেয়, আর ওনার ভক্তরা মনে করতেন এই অসুস্থ গাছ হচ্ছে ওই সাধুর প্রতিমূর্তি। ওনারা কিন্তু এই অসুস্থ গাছকে অনেক মান্য করতেন। তারপর এই অসুস্থ গাছকে মান্য করার জন্য এখানে ছোট্ট একটা শিবলিঙ্গ স্থাপন করেন এবং সেখানে পুজো করতেন। সব থেকে বড় কথা, ভক্তগণ এই অসুস্থ গাছের কাছে তাদের মনস্কামনা কথা বললে এগুলো কিন্তু অদ্ভুতভাবে সব পূরণ হতে থাকে, আর এই বিশ্বাসের ভর করে এই মাহাতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। আর দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, আর এত বাতাসা হরিলুট হচ্ছে যে কি বলবো। একটা তো খটাং করে আমার ফোনের মধ্যে পড়লো, একটা মাথার মধ্যে, মানে প্রচুর প্রচুর। আমার তো বেশি ভয় লাগছিলো এই যে বাচ্চাগুলো যারা টাকলু হয়েছে, ছোটো ছোটো বাচ্চাগুলো যদি তাদের মাথায় না পড়ে যায়, এটা কিন্তু খুব রিস্কি। মানে বাতাসা হরিণটা ঠিকই, কিন্তু যারা ছোটো ছোটো বাচ্চা তাদের মাথায় পড়লে ভীষণ লাগে। আর দেখতে পাচ্ছ এই কাগজের নোটগুলো, এটা কিন্তু সব বাবার কাছে মনস্কামনা দেওয়া আছে। এই কথাটাও তোমাদেরকে আস্তে আস্তে আমি বলছি। আর মন্দিরটা আজকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর মন্দিরে সাজানো, দেখতে কিন্তু দারুণ লাগছে। এই প্রচুর কিন্তু নোট তোমরা ঘরেও লিখে আনতে পারো, আর কেউ কেউ এখান থেকেও কিন্তু কিনে কিন্তু লিখে বাবার কাছে মানত করে বেঁধে দেয়। তারপর বলছি আসল ঘটনা। তারপর 1978 সালে কিন্তু একটা ভীষণ বন্যা হয়, আর সেই বন্যায় কিন্তু সেই পুরনো অসুস্থ গাছটা নষ্ট হয়ে যায়, অনেক ক্ষতি হয় চারিদিকে। তারপর এখানকার ভক্তগণ ওনাদের ইচ্ছা অনুসারে আবার নতুন করে বটগাছটা বসায়। দেখতে পাচ্ছি বটগাছটা, এটা হচ্ছে নতুন বটগাছ। এই বটগাছটা বসানো হয়, চারিদিকে নতুন করে বেদি করা হয়। নতুন সামান্য বেদির হলেও এই মন্দিরে কিন্তু মাহাত্ম্য অনেক। নাইবা হলো চাকচিক্য ভরা মন্দির, কিন্তু এই সামান্য মন্দিরের মাহাত্ম্য সত্যিই অনেক। আর দেখতে পাচ্ছি এই বটগাছটা অনেক বড়, কিন্তু এই বটগাছটা এখন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন কেন্দ্রের সহায়তায় এই মন্দিরের জন্য কিন্তু খুব সুন্দর একটা গেট করা আছে। সেটা কিন্তু আমাদের যেখান থেকে এসেছি সেখান থেকে দেখা যায় না, অন্যদিক থেকে। এদিকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, আমি একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম সেই গেটটা। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো না ঠিকই, কিন্তু আমাদের এই ব্যাগপত্র গোছাবো, যেখানে পুজো রাখা যায় সেখানে গোছাবো। আর আমি এখন খেয়ে নিচ্ছি বাতাসা। আর হ্যাঁ, আমিও কিন্তু এই বটগাছের কাছে আমার মনস্কামনা কিন্তু জানিয়েছি একটা কাগজে লিখে। তো তোমরা যদি এখানে এসো, তোমরা কিন্তু অবশ্যই জানাবে এখানে ঠাকুর মনস্কামনা। তোমরা যারা আসো তোমরা তো অবশ্যই জানাও, আর যারা দূর দূর থেকে আসবে অবশ্যই কিন্তু এই মন্দিরে তোমাদের একটা মনস্কামনা জানিয়ে যাবে। যেহেতু মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, তাই তোমাদের কিন্তু কোনো কিছু শেয়ার করতে পারলাম ভেতরে। আর এত ভিড় ছিল, মানে কোনো রকমে আমি জলটা ঢালতে পেরেছি। আর এই দেখো এখানে সমস্ত রকমের কিন্তু ব্যবস্থা করা আছে। এখানে কিন্তু তোমরা দূর থেকে আসো, তোমরা কিন্তু এখানে থেকে কিন্তু তোমরা কিন্তু পুজো দিতে পারবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো আছে, এখানে দেখো ছোটো ছোটো ঘর, এখানে তোমরা জল নিতে পারবে। প্লাস এখানে প্রসাদের ব্যবস্থা একদম কম দাম থেকে শুরু করে বেশি দাম, মানে তুমি 10 টাকারও কিন্তু মানে প্রসাদ কিনে ঠাকুরকে পুজো দিতে পারবে। এখানে ব্যবস্থাটা এত ভালো, কোনো জোর জবরদস্তি নেই। মানে অন্যান্য মন্দিরে যেরকম পান্ডারা ধরে টানাটানি করে বাধ্যতামূলক, এখানে তেমন কিছু নেই। তুমি তোমার মতো যা ইচ্ছা কেনো, নাই বা কেন ঘর থেকে নিয়ে সেখানে পুজো দাও, শান্তিতে একা দাও,
তেমন কোনো কিন্তু বাধকতা মানে সেরকম নেই। আর দেখো এই বড় একটা কৃষ্ণ মূর্তি, খুব সুন্দর লাগে দেখতে, দারুণ দারুণ মূর্তি। আমার একটা খুব ইচ্ছে এরকম একটা বড় শিবলিঙ্গ ঘরে একটা স্থাপন করব। আর দেখো এখানে শিবলিঙ্গ প্লাস কিন্তু শিবের মূর্তি দুটোই দেখতে কি দারুণ না, সাদা আর এটা কিন্তু কালো কষ্টি পাথরে, ভীষণ সুন্দর। এখান থেকে একবার কিন্তু ঠাকুরের ত্রিশূল নিয়ে গেছিলাম। এখানে প্রচুর দোকান, আমরা এই দোকানটায় আমাদের জুতো রেখেছিলাম, যেহেতু আমরা দুজন এসেছি, যদি অনেকেও আসতাম তাহলে একটা বড় দোকান রাখতাম, সেরকম ব্যবস্থা থাকে। আর এখানটা আমরা রেখেছি। এবার আমরা ভেতরে যাব, গিয়ে জুতোটা পরবো, ব্যাগগুলো সব গোছাবো আর খেয়ে দিয়ে আমরা বাড়ি ফিরবো। আর এই দেখো এই খাবারটা আজকে আমরা খেয়েছিলাম, আমার একটু দামটা বেশি মনে হয়েছিল। দাম নিয়েছিল পার পিস 10 টাকা, সামান্য ছোটো ছোটো কচুরি, কিন্তু টেস্টটা খুব ভালো ছিল, তাই আমরা খেয়েছিলাম। আর দু রকমের তরকারিও ছিল, একটা হচ্ছে আলু তরকারি, একটা হচ্ছে ছোলার ডাল। আর আমি দুটোই খেতে খুব ভালোবাসি। আর তোমরা কিছু মনে করো না, আমি কিন্তু 2 হাত দিয়েই ছিঁড়ি, এটা আমার ছোটো থেকেই অভ্যেস, আমি পারি না এক হাতে ছিঁড়তে, এটা ব্যাড হ্যাবিটও বলতে পারো, যা বলবে তাই মঞ্জুর। তারা নিয়েছিল পেটাই পরোটা, আমি পরোটা খেতে তেমন একটা ভালোবাসি না, তাই আমি কচুরি নিয়েছিলাম। আর এদিকে তারা কচুরি খেতে ভালোবাসে না, তাই আমরা দুজন দু রকম নিয়েছিলাম। খেতে খেতে ভালো ছিল। ও হ্যাঁ, আর একটা কথা, আমরা কিন্তু এখানে ফুচকাও খেয়েছিলাম, ফুচকাগুলো ঠিকঠাক ছিল, বাট আমাদের এখানে মতো অত সুস্বাদু নয়, মানে এখানে সংখ্যায় বেশি কিন্তু স্বাদ একটু কম। হ্যাঁ, এটা ঠিক, কলকাতা থেকে স্বাদ একটু কম। আর যেটা বলছিলাম, এখানে কিন্তু সবাই বাচ্চা 6 মাসের পর যে চুল দেয় না, এটা কিন্তু এখানে চুল দেয়, প্লাস এখানে গোপাল মানত করে সবাই, গোপাল দেয়, সখী দেয়, মানে কারো ছেলে হলে গোপাল, কারো মেয়ে হলে সখী। আর এখানে প্রচুর কিন্তু দোকান, মেলার দোকান, তাই উনির জন্য একটা ছোট্ট ব্যাগ নিলাম, আমাকে বলেছিল মা কিছু একটা নিয়ে এসো। আর এই দেখতে পাচ্ছ ওই ব্যাগগুলো, এগুলো এখন পশ্চিমবঙ্গের জাতীয় ব্যাগ হয়ে গেছে, মানে প্রত্যেকটা মেয়ের কাছে এই প্রিন্টের ব্যাগ থাকবেই থাকবে, আমার কাছেও আছে, তোমরা দেখেছো এক্ষুনি ব্লগে। আর এই দেখো এই ঘরগুলো হচ্ছে সেরকম থাকার ব্যবস্থা, মানে কেউ গাড়ি নিয়ে এলে এখানে থাকতে পারে, এখান থেকে মানে ডালা কিনে পুজো দিতে পারে। তো হয়ে গেছে, চলো এবার এখন বাড়ি ফেরার পালা। তো এখন আমরা বাড়ি ফিরছি, হয়ে গেছে এখন বাজে প্রায় 2:45, অনেক তাড়াতাড়ি হয়ে গেল। আর আমাদের প্ল্যানটা একদম মানে সার্টেন প্ল্যান, চল এক্ষুনি চল, দুজনে বেরিয়ে চলে এসেছি। আর জানো আছে আমাদের মানে রিন্টু নিয়ে আসার কথা ছিল, কিন্তু ও কালকে খেলে এসেছে 8টার সময়, আজকে মানে কালকে খারাপ খেলেছে, আজকে এসেছে ভোর সকাল 8টার সময়। ও বললো নিয়ে যাবো, কোনো ব্যাপার নয়, কিন্তু ও যে ঘুমিয়ে পড়লো, আমি ওকে ডাকলাম না, ঘুমাচ্ছে সারা রাত ডাকা যায়, তাই সেই জন্য আমরা দুজনে অটো করে চলে এলাম। তো দারুণ কাটলো, অনেক দিন পর মানে একা আমরা বেরিয়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে, পুজোটাও হয়ে গেল, একটু ঘোরাও হয়ে গেল, যেটা মানে চেয়েছিলাম সেটাও হয়ে গেল আমাদের সব কিছু, যার জন্য এসেছিলাম আমাদের। কিন্তু খুব স্মুথলি হয়ে, প্রচুর ভিড় ছিল অবশ্য, কিন্তু তোমরা দেখলে ভিডিওতে কতটা ভিড় ছিল। হ্যাঁ, সোমবারে আসেনি কখনো, আর প্রচণ্ড ভিড় ছিল, তোমরা দেখেছো ভিডিওতে, আমার বেশ ভালোই লাগলো ভিড়টা, মানে আগে ছিল তোমার ফাঁকায়, হ্যাঁ, কিন্তু এখন যেরকম ভিড় ছিল। তো রোদ্দুর আছে, সকালবেলা মেঘলা করেছিল, বাট এখন একটা রোদ। তো চলো হাঁটি, আর ভিডিও করতে পারছি না, ওদের গিয়ে দেখা হচ্ছে, অটো ধরি তারপর। কথায় আছে না, ঢেকি সরে গিয়েও ধান ভাঙে, আমার ব্যাপারটাও ঠিক তেমনই। কারণ আমি যেতে যেতে না খুঁজলাম যে আজকে নার্সারিতে কিছু একটা গাছ কিনবো, আর এই নার্সারিতে প্রচুর গাছ ছিল, ভাবলাম কিছু একটা কিনেই যাবো বাড়ি আজকে। ও মা, তারপর দেখি এখানে দোকানের মালিকই নেই, কেন হবে না, 2টো বেজে গেছে, তারাও তো খাবে নাকি। আর দেখো কত সুন্দর সুন্দর ফুল, আমার খুব ইচ্ছা বাগান বিলাস গাছ নেওয়ার, আমার খুব, ঘরে বসেওছি না, খুব সুন্দর পাতা বেরিয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হয় পরের ব্লগে।